অধ্যায় নম্বর সিস্টেম থেকে ৬ নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। 3 + 4i × 2 + i × 4 + 5i রাশিটিকে a + ib আকারে প্রকাশ করো। এখানে দেখা যাচ্ছে 3টা ব্র্যাকেট আছে। 2টা ব্র্যাকেট দেওয়া থাকলে কিভাবে কাজ করতে হয় আমরা জানি। যেহেতু 3টা ব্র্যাকেট, চলো আমরা এটা সমাধানটা করে নিই। যে রাশি দেওয়া আছে আমরা লিখে নিলাম। 2টা ব্র্যাকেট করে আমরা কাজ করব। যেমন এখানে প্রথমে আসছে 3 দ্বারা পরের ব্র্যাকেটের 2কে গুণ করব, তারপর 3 দ্বারা i-কে গুণ করব, পরে 4i দ্বারা 2কে, এরপরে 4i দ্বারা i-কে এখানে গুণ করা হবে। অতএব 3 এবং 2 গুণ করলে হবে 6। সবগুলো যেহেতু প্লাসের, তাহলে চিহ্ন প্লাস হবে। তো 3 এবং i-এ গুণ করলে এখানে হবে 3i প্লাস 4i এবং 2 গুণ করা হলে 2 × 4 = 8, সাথে থাকবে i প্লাস 4i এবং এই i গুণ করা হলে 4 আসছে, i গুণ করে হবে i²। 2টা ব্র্যাকেট আমরা এখানে কাজ করে নিলাম, গুণ করে নিলাম। তৃতীয় যে ব্র্যাকেট আছে 4 + 5i, এটা যেরকম আছে আমরা রেখে দিব। এখন এখানে হিসাব করে নেই। 6 আছে প্রথমে, ওকে। 3i প্লাসের, এইটাই প্লাসের, তাহলে প্লাসের হচ্ছে 11টাই। পরে এই জায়গায় আছে +4 i² আছে। তো যেহেতু i² আছে, আমরা জানি কাল্পনিক সংখ্যা i² = -1। অতএব i² এর জায়গায় এখানে আমরা -1 দিয়ে দিব। যেহেতু এখানে মাঝখানের প্রথম বন্ধনী হয়ে গেছে, সুতরাং একেবারে প্রথমে আমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তো এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, ইন্টু সাথে থাকবে 4 + 5i, তারপর এখানে 6 প্লাসের 11টাই, তারপর 4 প্লাসের 1 মাইনাসের, 4 × 4, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসের 4 মাইনাসের 1, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 4 ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখানে সাথে থাকবে 4 + 5i, প্লাসের হচ্ছে এখানে 6, মাইনাসের 4, 6 থেকে 4 বিয়োগ করলে প্লাসের থাকবে 2, সাথে আছে এখানে 11টাই, এখানে আছে 4 + 5i। অবশেষে দেখো এই জায়গাতে আমরা আবারও 2টা ব্র্যাকেটে রূপান্তর করলাম। ঠিক আগের মতো গুণ হবে, 2 দ্বারা প্রথম 4কে, তারপর 5i-কে, তারপর এখানে 11i দ্বারা 4কে, তারপর 5i-কে। তো এই কাজটা আমরা করি। এখানে 2 দ্বারা প্রথম 4কে যদি গুণ করা হয়, তাহলে 2 × 4 হবে এখানে 8। 2 দ্বারা প্রথম 4কে, সবগুলো যেহেতু প্লাস, তাহলে প্লাসই হবে। 2 দ্বারা 5i-কে গুণ করলে এখানে হবে 2 পাশে 10, সাথে আছে i। 11i দ্বারা 4কে গুণ করলে 4 × 11 = 44, সাথে আছে এই i প্লাস 11i দ্বারা 5i-কে গুণ করলে 11 আর 5 গুণ করলে 5 × 11 = 55। এখানে i, এখানেও i হবে i²। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে প্লাসের 8, প্লাসের 10টাই, প্লাসের 44টাই, 10টাই এবং 44টাই যোগ করা হলে এখানে হবে প্লাসের 54টাই, তারপরে আছে প্লাস, তারপরে আছে 55, তারপরে i²। আর আমরা জানি যত জায়গায় i² থাকবে কাল্পনিক সংখ্যা, এইটার মান -1টা আমরা বসিয়ে দিব। কাল্পনিক সংখ্যা i² এর মান -1, ওকে। তারপর এখানে 8 আছে প্লাস 54i আছে, 55 প্লাসের 1 হলো মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাসের 55, 55 একে 55, 55টা প্লাসের, 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, ওকে। এখন সংখ্যা এখানে প্লাসের 8, মাইনাসের 55, তাহলে মাইনাসের কত বেশি? মাইনাসের এখানে 47 বেশি, এখানে দিয়ে দিলাম 47।
তো মাইনাসের 47 প্লাসের থাকবে 54i। এই পর্যন্ত এসে আমাদের আর কিছু করার থাকবে না। এখন প্রশ্নের মধ্যে যা জানতে চেয়েছে, প্রশ্ন করা হয়েছে এখানে, তো এই রাশিটিকে a প্লাস আই বি আকারে প্রকাশ করো। অর্থাৎ এ প্লাস আই বি, প্লাস এবং আই যেন ঠিক থাকে, এ এবং বি এর মান যাই হোক না কেন সমস্যা নাই। আমাদের দেখার বিষয় প্লাস এবং আইটা পাশাপাশি আছে কিনা। এখানে আছে 54i, তো আমরা যদি আই 54 লিখি তাতেও সমস্যা নাই, 54i ওকে। তো প্লাসও আছে আইও আছে। এখন প্লাসে আই বাদ দিলে প্লাসের আগে মাইনাসের 47 সেটা হচ্ছে এর মান, আর 54 হচ্ছে এখানে বির মান। যাই থাকুক, প্লাস এবং আই ঠিক থাকলেই হলো। তো বাংলাতে যদি এটা লিখো, যা এ প্লাস আই বি আকারে লিখে দিও, যা এ প্লাস আই বি আকারের। আর ইংরেজিতে লিখলে হুইচ ইজ দি ফর্ম অফ এ প্লাস আই বি, এটা লিখে দিও।